কচুর শাক এটা গ্রাম বা শহর নেই, সব জায়গার মানুষই যতদূর জানি যে সমানভাবেই পছন্দ করে সবাই। আর এই শাকটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর খেতেও অনেক টেস্ট। এই শাকটা খেলে শরীরের রক্ত পরিষ্কার করে আর এটা মুখরোচক একটা খাবার। আমার কাছে তো অনেক ভালো লাগে। খালি কোনো কিছু না দিয়েও সাথে সুন্দরভাবে যদি এটা ঘন্ট করা যায় তাহলেও অনেক মজা লাগে। আমার কাছে কচুর শাকটা ভাত দিয়ে খাওয়ার চাইতে খালি খেতেই বেশি ভালো লাগে, আর সেটা গরম গরম চুলার কাছ থেকে নিয়ে। আর আজকে তো বাড়ির আঙিনাতে আমাদের বাউন্ডারির ভেতরে অনেক কচু শাক হয়েছে। আম্মু এই কচু শাকগুলো উঠিয়ে এনেছে এটা বড় মাছের মাথা দিয়ে ঘন্ট করার জন্য। আর এই তো এই কচু শাকগুলো অনেক কচি, আর কচি শাকগুলো কিন্তু খেতে বেশি মজা লাগে। যাই হোক, এই কচু শাক আজকে বাসায় ঘন্ট করা হবে ইলিশ মাছের মাথা দিয়ে। আর ইলিশ মাছের মাথা দিয়ে যদি কচু শাক ঘন্ট করা হয় তাহলে তো এটা আরো বেশি মজাদায়ক হয় অন্যান্য মাথা দিয়ে ঘন্ট করার চাইতে। আজকে এতো আম্মু কচু শাকগুলো উঠিয়ে এনে দিয়েছে, আমি এগুলোকে কেটে সুন্দরভাবে আম্মুকে রান্নার উপযোগী করে দিচ্ছি। ফার্স্টে আমি কচু শাকগুলো কেটে নিচ্ছি ছোট ছোট সাইজ অনুযায়ী পিস দিয়ে। এগুলো কেটে, যেন অনেক সময় দেখা যায় কচু শাকের মধ্যে অনেক ধরনের পোকা বাসা বাঁধে। অনেককেই আমি দেখেছি এরা কচু শাক বলে যেগুলো তো পরিষ্কারই থাকে, এতে তেমন একটা ধুলাবালিও থাকে না, ওইভাবেই কেটে খায়। আসলে আমার কাছে মনে হয় যে কোনো শাক সবজি সবকিছুই কিন্তু বেছে সুন্দরভাবে ক্লিন করে খাওয়া উচিত। কারণ যেহেতু সাপ পোকামাকড় এই ধরনের শাক সবজি বা এই তরি তরকারির মধ্যে ফলের মধ্যে এখন আমরা অনবরত যে ভিডিওগুলা দেখি ফেসবুক স্ক্রল করতে গিয়ে ভিডিও আসে ধরনের, যে এখন অনেক ফল যে পোকাগুলা অর্থাৎ সাপ, এক কথায় সাপ দেখা যায় এই ফলের মধ্যে তারা তাদের বিষাক্ত দাঁত বসিয়ে ফলটাকে তারা গর্ত করে নিয়ে ওখানে জিভ দিয়ে চুষে চুষে খায়। আসলে এ ধরনের ফল অনেক সময় দেখা যায় আমরা যদি খাই আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর এটা তো বুঝতেই পারছি, অনেক সময় মৃত্যুর কারণও হতে পারে। তো এই শাকসবজি থেকে শুরু করে ফলমূল সবকিছু আমাদের খুব কেয়ারফুলি খাওয়া উচিত, যেটা মনে করি। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো আরো বেশি সতর্ক থাকতে হবে আমাদের। আর ফ্যামিলির পুরো ফ্যামিলি মেম্বার নিয়ে যেহেতু আমরা একটা খাবার খাবো, সো এদিকটা আমরা মেয়েরা যারা আছে আমাদেরই বেশি সতর্ক থাকতে হবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আসলে ইদানিং এই ভিডিওগুলা খুব বেশি সামনে আসছে, সাপের উপদ্রবের নিয়ে যে ভিডিওগুলা, যে বিভিন্ন ধরনের ফল খাচ্ছে, বিষাক্ত করে দিচ্ছে গাছে থাকা অবস্থায় ফলগুলাকে। এই কারণে আমি জাস্ট কথাগুলো বললাম। যাই হোক, শাকগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আম্মুকে দিয়েছি। আজকের রান্নাটা আম্মুই করছে দুপুর এবং রাতের একসাথে। এই তো মাথা দিয়ে সুন্দরভাবে ঘন্ট করে নিয়েছে, এতটা টেস্ট হয়েছে আজকে। আমি জাস্ট এই তরকারিটা দিয়েই খাবার খেয়েছি, আর সাথে মাছ ভুনাও ছিল, শিং মাছ ভুনা। জাস্ট আমার কাছে এই ঘন্টটাই বেশি মজা লেগেছে। এই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে, কথা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।